হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো পেঁয়াজু। তো রমজান এলে আমরা সবাই কিছু না কিছু ভাজাপোড়া করি, আর এই ভাজাপোড়ার ভিতরে অন্যতম হচ্ছে পেঁয়াজু। আর পেঁয়াজু আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর পেঁয়াজুটা যেহেতু ডাল দিয়ে তৈরি করা হয়, তাই এটার পুষ্টিগুণ তো বলাই বাহুল্য। আপনারা প্রত্যেকের মতো করে পেঁয়াজুটা তৈরি করে খান। তবে আমার এই রেসিপিটা ফলো করে যদি পেঁয়াজু তৈরি করে খান, তবে আমি নিশ্চিত বলতে পারি যে এটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের পেঁয়াজু রেসিপি। আর পেঁয়াজু তৈরি করতে আমার প্রথমেই লাগছে ডাল। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেসারি ডাল। খেসারি ডাল দেওয়ার ফলে পেঁয়াজুটা কিন্তু অনেক মজার হয়। আর খেসারি ডাল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল, আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল। তো এই ডালের এই রেশিওটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমি এই 3 ডাল মিক্সড করে ধুয়ে নিচ্ছি, আর এগুলোতে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর 1 ঘন্টা ডালগুলো ভিজিয়ে রাখার পর এগুলোকে আধা ভাঙা করে আমার হেল্পিং হ্যান্ডের মাধ্যমে আমি এগুলোকে বেটে নিয়েছি। আর চাইলে এটা আপনি ব্লেন্ডার দিয়েও করতে পারবেন, তবে এটা মিহি করা যাবে না, আধা ভাঙা অবস্থায় থাকতে হবে ডালগুলো, তাতে করে পেঁয়াজুটা মজা লাগবে। আর এই ডালের ভেতর আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো হাফ চা চামচের একটু কম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কালারের জন্য। দিচ্ছি বেসন 1/3 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ। তো আমি এখানে আরও হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মোটমাট আমি এখানে দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে দিচ্ছি। তো এবার আমি এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর সব উপকরণ মিক্স করার পর আমার মনে হচ্ছে এখানে পেঁয়াজটা একটু কম হয়েছে। আসলে এটা তো পেঁয়াজু, মানে পেঁয়াজটা এখানে বেশি থাকা চাই। তো এই জন্য আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাড়ানোর সাথে সাথে আমি লবণটাও একটু বাড়িয়ে দিচ্ছি, এই জন্য আমি আরও হাফ চা চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এর জন্য আমি চুলোতে তেল গরম করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো খুব হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচেই একটু ভেজে নিতে হবে, তা না হলে এটা উপর দিয়ে ভেজে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো অবশ্যই মিডিয়াম আঁচে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি আগে প্রথমে চারটা করে ভেজে নিচ্ছি, তো এজন্য বেশিও আপনি ভেজে নিতে পারবেন। তো আমি 4টা একসাথে করে নিয়ে তারপর পরপর দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় একটা করে দিতে গেলে আরেকটা অনেকটা ভেজে যায়, তারপর আরেকটা দিতে হয়। এভাবে একসাথে করে দিলে 4টাই সমানভাবে ভাজা হবে এবং আমি একসাথেই 4টাকে তুলতে পারবো, এটার একটা সুবিধা আছে। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজই ভেজে নিয়েছি। আশা করি আপনাদের এই পেঁয়াজুর রেসিপি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।